আশা করি সকলে ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে নতুন একটা ট্রিক্স আপনাদের শিখাই দেবে এবং নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। সেই আপডেটটা কি, অনেকেই হয়তো আমার থাম্বনেলে দেখছেন যে ফেসবুক সাবস্ক্রিপশন সম্পর্কে কথা বলবো। আর এটা কিন্তু আমরা সবাই জানি, বেশিরভাগই জানি যে এটা ফেসবুক প্রোফাইল টাইপ পেজ আছে, সেই পেজে কিন্তু আপডেটটা চলে আসছে। কিন্তু আমি যদি বলি যে আমি আইডিতেও পেয়েছি বা অনেকে আইডিতে পেয়েছে বা ক্লাসিক পেজে অপশনগুলো আছে, কিন্তু অপশনগুলো কোথায় আছে, কীভাবে খুঁজে বের করবেন, আজকের ভিডিওতে ফুল টিউটোরিয়াল আলোচনা করা হবে। এই জন্য আমি রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফেসবুক আইডি। তো এটা আমি আইডিতে কিন্তু এই অপশনটা পেয়ে গেছি। তো আমি যদি আমার আইডিতে আসি এবং এইখান থেকে যদি ভিউ টুলস এইখানে একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে সাবস্ক্রিপশন, এটা কিন্তু আমার আইডিতে আমি পেয়ে গেছি। তো অনেকে কিন্তু এটা পায়নি, আমি কিন্তু পেয়েছি, আবার অনেকে পেয়েছেও। এটা শতকরা কিছু লোক পেয়েছে এটা। তো আমরা এখন এখান থেকে দেখব যে ফেসবুক প্রোফাইল টাইপ পেজে এটা কোথায় আছে এবং ফেসবুক ক্লাসিক পেজে কোথায় আছে। আমি এখান থেকে আমার পেজ অপশনে গেলাম, এইখান থেকে আমি যে কোনো একটা আমার পেজকে সুইচ নাও করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এই পেজটা এখন সুইচ নাও করে লগ ইন করে নিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু প্রোফাইল টাইপ পেজ অলরেডি লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি এইখান থেকে আমার প্রোফাইলে যাই, এইখান থেকে আমি যদি আমার প্রোফাইলে গিয়ে আপনাদের দেখাই, তাহলে আমার প্রোফাইলে আসলাম আমি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার প্রোফাইলে অলরেডি চলে এসেছি। তো চলে আসার পরে আমি যদি এখান থেকে সেই অপশনটাও দেখাই, তাহলে এখান থেকে ম্যানেজ যে অপশনটা দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে আপনারা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন, এখানে দেখতে পাবেন যে সাবস্ক্রিপশন অপশনটা কিন্তু চলে আসছে। এখন ঘটনা হচ্ছে সাবস্ক্রিপশন অপশন আমাদের এটার কাজ কি। আমরা যদি এখানে একটা ক্লিক করে দেই, আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাবেন যে ইউ আর নট এলিজিবল, দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বি মিট। তারপরে এইখানে আর একটা অপশন আছে পার্টনার মনিটাইজেশন পলিসি, অর্থাৎ আমরা মনিটাইজেশন পাওয়ার জন্য এই অপশনটা থেকে ইনকাম করার জন্য কী কী করতে হবে সেই অপশনগুলো কিন্তু এইখানে তারা দিয়ে দিছে। এখন ঘটনা হচ্ছে আমি এইখান থেকে বিস্তারিত আলোচনা করব না। অনেকে হয়তো চিন্তা করতেছেন, আমি বললাম যে ক্লাসিক পেজে এই অপশনটা দিয়েছে, এখন এই অপশনটা কোথায় আছে। আমি এখন ক্লাসিক পেজে দেখানোর জন্য এখান থেকে ব্যাক করবো এবং সেখানে বিস্তারিত আলোচনা করব। তো আমি এখান থেকে আমার সেটিংসে আসলাম, আসার পর আমার আইডিতে আমি ঢুকবো। তো আমি কিন্তু আমার আইডিতে চলে আসছি। আমার আইডিতে চলে আসার পরে এখানে পেজ অপশন দেখতে পাবো, এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু একদম নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা ক্লাসিক পেজ। তো আমি কিন্তু রানিং এই পেজটা চালাই। তো আমি এই পেজে এখান থেকে ক্লিক করলাম, এটা কিন্তু দেখতে পাচ্ছেন একটা ক্লাসিক পেজ। এখন কথা হচ্ছে এই ক্লাসিক পেজে আমাদের সাবস্ক্রিপশন অপশনটা কোথায় আছে এবং কিভাবে পাবো আমরা, অথবা কোন সেটিংসে গেলে আমরা পাবো। এখান থেকে একদম উপরে ডান দিকে এখানে দেখতে পাবো যে মোর যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দেব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাবেন যে মনিটাইজেশন একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে আমাদের। এইখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রিপশন অপশন চলে আসছে, এই যে সাবস্ক্রিপশন অপশন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেম ইন্টারফেস এখানেও চলে আসছে। এখানে উপরে একদম দেখতে পাচ্ছেন ইউ আর নট এলিজিবল, দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বি মিট। তো এখন কথা হচ্ছে আমাদের এই ক্রস আইকনটা কেন আসলো এবং ইউ আর নট এলিজিবল কেন দেখাচ্ছে, এটা কিন্তু আমি বলি বাংলাদেশে কিন্তু এখনও অ্যাভেলেবল হয় নাই। জাস্ট ফেসবুক কিন্তু অপশনটা কিছুদিন আগে লঞ্চ করছে। আমরা কিন্তু সচরাচর কিছু পেয়েছি, অর্থাৎ পেজগুলো সেগুলোতে পেয়েছি, কিন্তু আমরা কিন্তু আইডিতে পাইনি। এখন এটা বাংলাদেশে অ্যাভেলেবেল হওয়ার পর কিন্তু এটা টিক মার্ক হয়ে যাবে। কিন্তু আমরা এইখান থেকে ইনকাম করব কিভাবে এবং কি কি করতে হবে আমাদের, এইখানে দেখতে পাবেন যে একটা অপশন দেওয়া হয়েছে এ মিনিমাম অফ 10K ফলোয়ার্স, অর্থাৎ 10,000 ফলোয়ার্স আমাদেরকে সর্বপ্রথম আর্ন করতে হবে। তারপরে এইখানে দ্বিতীয় যে অপশনটা আছে, এইখানে দেখতে পাবেন যে এ মিনিমাম অফ 250 উইকলি রিটার্নিং ভিউ, অর্থাৎ আমাদের কিন্তু প্রতি সপ্তাহে 250 ভিউ করে ইনক্রিজ করতে হবে। তারপরে এইখানে দ্বিতীয় যে অপশনটা আছে এঙ্গেজমেন্ট, দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্টে আমাদেরকে এইখানে যে প্রথম অপশনটা দিছে এই মিনিমাম অফ 50K পোস্ট এঙ্গেজমেন্ট। 50K পোস্ট এঙ্গেজমেন্ট এটা কি আমরা কিন্তু অনেকেই জানি না যে এঙ্গেজমেন্টটা কি। এঙ্গেজমেন্টটা হচ্ছে আপনি যে পোস্ট করতেছেন অথবা আপনার পেজে ভিডিও আপলোড দিতেছেন, আপনার ভিডিওতে অনেকে লাইক করতেছে, কমেন্ট করতেছে, তো আপনার ভিডিও অনেকে কিন্তু শেয়ার করতেছে। তো সেই ক্ষেত্রে একটা শেয়ার হলে কিন্তু একটা এঙ্গেজমেন্ট আপনার বাড়বে। কেউ যদি একটা লাইক করে সেই ক্ষেত্রে কিন্তু একটা লাইক বাড়বে, এবং কেউ যদি একটা কমেন্ট করে সেই ক্ষেত্রে কিন্তু একটা এঙ্গেজমেন্ট বাড়বে। এখানে দেখতে পাবেন যে আমার এঙ্গেজমেন্ট 4242টা।
তো এটা কিন্তু 50,000 হতে হবে আপনাদের। এই জন্য অবশ্যই পেজে অ্যাক্টিভ থাকতে হবে এবং রানিং রাখতে হবে পেজটা। এবং আমাদের এইখানে যেই শেষে অপশনটা রয়েছে এ মিনিমাম অফ 180K মিনিট ভিউ, এ মিনিমাম অফ 180K ভিউড। তো এইটা হচ্ছে আমাদের কিন্তু 180 যে কেরা বলতেছে, অর্থাৎ 1,80,000 ভিউ কিন্তু আমাদের এই পেজ থেকে ইনক্রিজ করতে হবে। অর্থাৎ আমাদের পেজে যদি 1,80,000 মিনিট ভিউ হয় তাহলে কিন্তু আমাদের এই অপশানটা ইনেবল হয়ে যাবে। তো এইখানে যতগুলো অপশন আছে এই অপশানগুলোর কাজ আমরা যদি এইভাবে কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু তারা আমাদেরকে ইনকামের একটা সুযোগ দিবে। আমাদের বাংলাদেশে কিন্তু ইনশাল্লাহ এটা অ্যাভেলেবল হয়ে যাবে। বর্তমানে কিন্তু ক্রস আইকন আছে, এটা কোনো টেনশন করার কারণ নাই। এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল হওয়া মাত্র এটা আপনাদের টিক মার্ক দিতে পাবেন। অনেকে আমাকে প্রশ্ন করতেছিলেন যে ভাই সাবস্ক্রিপশন অপশনটা আমরা কীভাবে পাবো, অথবা সাবস্ক্রিপশন অপশন আমার ক্লাসিক পেজে পাইনি কেন, এই জন্য আজকের ভিডিওটি করা। তো সাবস্ক্রিপশন অপশনের কাজ কি আমি কিন্তু ফুল ক্লিয়ার করে বলে দিলাম, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওতে এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।